সময় দুপুর 12টা। তো সঞ্জয়কে ফোন করে বললাম, তোদের বাড়ির সামনের যেই গাছটা ছিল ওই গাছের জাম তো পেকেছে, চল তাহলে পেরে আজকে দুপুরবেলা মাখিয়ে খাওয়া যাক। তো ও বললো ঠিক আছে আয় তাহলে। আমি বললাম সবাইকে ফোন করে দে। ও অলরেডি সবাইকে ফোন করেছে, অলরেডি জাম হয়তো পাড়াও হয়ে গেছে। তো আমি লাস্ট। তো এইখানে এসে দেখি গোপাল দাঁড়িয়ে রয়েছে নবাবের মতন। তো কেউ জাম গাছে উঠতে সাহস পায়নি, কেন উঠতেনি তা সেটাও বলতে পারবো না। তো যাই হোক, সঞ্জয়কে দেখলাম সঞ্জয় গাছে উঠলো। আর সঞ্জয় গাছে উঠবার পরে জামগুলো অনেক কষ্ট করে পারলো, যদিও গাছে উপরে বসে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, যদিও প্রচন্ড গরম ছিল, এমনিতেই দাঁড়িয়ে থাকার যাচ্ছিল না। তারপরেও জামগুলো পারলো, আর জামগুলো দেখো কত সুন্দর দেখতে। তো এই জামগুলো দেখে আর সঞ্জয়ের কথা ভুলে গেছিলাম আমরা সবাই। তো সঞ্জয় তারপরে নিচে নামলো, আর ও ঘেমে পুরো জল হয়ে গেছিল। ও শুধু গালাগালি দিচ্ছিল, আর আমি তখন জাম খাচ্ছিলাম ওকে দেখিয়ে দেখিয়ে। তো ফাইনালি আমরা জামগুলো পাড়া হয়ে গেছিলো, আর সব বন্ধুরা মিলে এখন যাব আমরা জামগুলো মাখাবো। তো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বসবো। তো এইখানে আসবার পর আমরা ডাল থেকে জামগুলো এক এক করে ছাড়াচ্ছিলাম। আবার সঞ্জয়কে বললাম, সঞ্জয় একটা গাবলা নিয়ে আয়। তো যাই হোক, ও গাবলাটা নিয়ে আসলো, আর আমরা যে যার মতন সব জাম ছাড়াচ্ছিলাম। আর ছাড়ানোর পরে আবার বললাম লঙ্কা আর লবণগুলো নিয়ে আয়। ও সেটাও করলো, সবগুলো নিয়ে আসলো। তারপরে আমি জামটা মাখালাম, আর তারপরে আমরা সবাই মিলে খেতে শুরু করলাম। আর হ্যাঁ, তোমরা এই বছরে কে কে জাম খেয়েছো মাখিয়ে আমাদের কমেন্ট করে জানিও। আর তোমাদের ওইখানে 1 কিলো জামের দাম কত? যদিও আমি কলকাতা গেছিলাম কদিন আগে, 350 টাকা